এসিডিতে আমরা প্রথমে লোড নিয়ে আলোচনা করব। প্রথমে আসি যে লোড বলতে আমরা সাধারণত কি বুঝে থাকি। লোড হলো যে কোনো কাঠামো বা স্ট্রাকচারের উপর আগত বিভিন্ন প্রকার বলকে লোড বলে। মনে করি এই একটা কাঠামো, এই একটা বিম, এই বিমের উপরে বিভিন্ন প্রকারের লোড আসতে পারে। এই বিমের উপরে আগত যতগুলো বল আসবে সেই সকল বলকে আমরা লোড বলে থাকি। অর্থাৎ কোনো কাঠামো বা স্ট্রাকচারের উপর আগত বিভিন্ন প্রকার বলকে লোড বলে। বিমের উপরে বিভিন্ন প্রকারের লোড আসতে পারে। তার মধ্যে লোড প্রধানত 3 প্রকার। 1 নম্বরে আসে কনসেন্ট্রেটেড লোড বা পয়েন্ট লোড বা বিন্দু লোড। এখন এই কনসেন্ট্রেটেড লোড বা পয়েন্ট লোড বা বিন্দু লোড বলতে আমরা কি বুঝি? যে লোড বা বল বিমের একটি নির্দিষ্ট বিন্দুতে ক্রিয়া করে তাকে কেন্দ্রীভূত বা পয়েন্ট লোড বলে। যদি এ এবং বি একটি বিম হয় তাহলে এই বিমের একটি নির্দিষ্ট বিন্দু সি যদি হয় তাহলে এই সি বিন্দুতে যে বলটা কাজ করছে অর্থাৎ P1 বল কাজ করতে P1 বলটাকে বলবো আমরা পয়েন্ট লোড। অনুরূপভাবে যদি ডি বিন্দুতে একটা নির্দিষ্ট পরিমাণ বল কাজ করে তাহলে ওই ডি বিন্দুতে যে বলটা কাজ করতেছে সেই বলটাকে আমরা বলবো পয়েন্ট লোড। এখন পয়েন্ট লোডের ক্ষেত্রে আমরা যখন বিমের এসএফডি এবং বিএমডি অঙ্কন করতে যাব তখন এ এবং বি বিন্দুর রিয়াকশন বের করার প্রয়োজন পড়বে। সেক্ষেত্রে পয়েন্ট লোডের ক্ষেত্রে আমরা এ এবং বি বিন্দুতে মোমেন্ট আমরা পয়েন্ট লোডের ক্ষেত্রে কীভাবে নেব? এখন পয়েন্ট লোডের ক্ষেত্রে মোমেন্ট সমান হবে পয়েন্ট লোড ইন্টু, যদি এ বিন্দু মোমেন্ট বিন্দু হয় তাহলে মোমেন্টের বিন্দু হতে লোডের প্রয়োগ বিন্দু পর্যন্ত দ্রুত। এখন যদি P2 বলের মোমেন্ট বের করতে চাই তাহলে P2 বলের মোমেন্ট হবে এই P2 বল ইন্টু এই মোমেন্ট বিন্দু থেকে P2 বলের প্রয়োগ বিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে 2 যোগ 3 সমান হচ্ছে 5, অর্থাৎ P2 ইন্টু হচ্ছে 5। এখন আসি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড বা সমভাবে বিস্তৃত লোড। যে লোড বিমের উপর সমভাবে বিস্তৃত থাকে, অর্থাৎ এ এবং বি যদি একটা বিম হয়, এই বিমের সম্পূর্ণ অংশ যদি একই পরিমাণ লোড যদি থাকে তাহলে সেই লোডকে আমরা বলবো সমভাবে বিস্তৃত লোড। যেমন এ এবং বি যদি একটা বিম হয়, এই বিমের উপর যদি ডাব্লিউ কেজি পার মিটার অর্থাৎ প্রতি মিটারে ডাব্লিউ কেজি লোড সমভাবে বিস্তৃত থাকে তাহলে এই বিমের উপর মোট বিস্তৃত লোড হবে ডাব্লিউ ইন্টু এল। অর্থাৎ যদি লোড 10 কেজি হয় এবং বিমের দৈর্ঘ্য যদি 5 মিটার হয় তাহলে এই বিমের উপর মোট লোড হবে, অর্থাৎ প্রতি মিটারে যেহেতু আছে কত 10 কেজি, তাহলে 5 মিটারে কত হবে 10 ইন্টু 5 সমান হচ্ছে 50 কেজি। এখন সমভাবে বিস্তৃত লোডের ক্ষেত্রে এই বিস্তৃত লোডটা বিমের ঠিক মধ্যবিন্দু দিয়ে ক্রিয়া করবে। বিমের ঠিক অর্থাৎ যতটুকু অংশ জুড়ে বিস্তৃত লোড আছে সেই দৈর্ঘ্যের ঠিক মধ্যবিন্দু দিয়ে কাজ করবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে সমভাবে বিস্তৃত লোডের মধ্যবিন্দুকে বিস্তৃত লোডের কেন্দ্র বা প্রয়োগ বিন্দু ধরা হয়। অর্থাৎ এটা যদি আমাদের সমভাবে বিস্তৃত লোড এই আকারের হতে পারে, সমভাবে বিস্তৃত লোডের মধ্যবিন্দু অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত আমাদের সমভাবে এইভাবে বিস্তৃত লোড আছে এবং এখান থেকে দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে 3 মিটার। তাহলে এই 3 মিটারের মোট লোড হচ্ছে প্রতি মিটারে আছে যেহেতু 10 কেজি যদি হয় তাহলে মোট লোড হবে 30 কেজি। এই 30 কেজি লোড এই সমভাবে বিস্তৃত লোডের মধ্যবিন্দু দিয়ে কাজ করে, অর্থাৎ 30 কেজি লোডটা ঠিক মধ্যবিন্দু দিয়ে কাজ করে, অর্থাৎ এই বিন্দু থেকে 1.5 মিটার দূরত্বে যেহেতু 3 মিটার। বিমের যে কোনো বিন্দুতে মোমেন্ট, অর্থাৎ এই বিমের যে কোনো বিন্দুতে মোমেন্ট নিতে গেলে মোট বিস্তৃত লোড, অর্থাৎ এখানে
আমার যদি এই বিন্দুতে আমি মোমেন্ট নিতে যাই তাহলে এখান থেকে এই পর্যন্ত মোট বিস্তৃত লোড কত হবে, 10 গুণন এর 5 অর্ধেক আড়াই, তাহলে মোট বিস্তৃত লোড ইন্টু মোমেন্ট বিন্দু, এই বিন্দুতে যেহেতু আমরা মোমেন্ট নিচ্ছি তাহলে এই মোমেন্ট বিন্দু থেকে এই যে অর্ধেক বিন্দু দিয়ে লোডটা কাজ করলে এই অর্ধেক বিন্দু পর্যন্ত দ্রুত, অর্থাৎ মোমেন্ট বিন্দু হতে বিস্তৃত লোডের মধ্যবিন্দু পর্যন্ত দ্রুত। এখন আসি অসমভাবে বিস্তৃত লোড বা ত্রিভুজাকার লোড বা সমহারে পরিবর্তিত লোড। যে লোড বিমের উপর সমহারে বা ত্রিভুজ আকৃতিতে বর্ধিত হয় তাকে সমহারে পরিবর্তিত লোড বা ত্রিভুজ আকৃতির লোড বলে। ধরি এ এবং বি একটি বিম, এই বিমের উপরে সমহারে পরিবর্তিত লোড আছে। এটা বাস্তব উদাহরণ দিতে গেলে ধরলাম আমাদের গুদাম ঘরে যে আমরা সিমেন্টের বস্তাগুলো রাখি, সেগুলো প্রথমে ধরলাম এখানে একটা বস্তা রাখলাম, তারপরে দুইটা, তারপরে তিনটা, এভাবে পরপর সাজালে যে আকৃতির লোড ওই ফ্লোরের উপর আপতিত হবে, অর্থাৎ এই ফ্লোরের উপরে আপতিত হবে, সেই লোডটাকে আমরা বলবো ত্রিভুজ আকৃতির লোড বা অসমভাবে পরিবর্তিত লোড। অর্থাৎ বিমের প্রতিটি সেকশনে লোডের পরিমাণ ভিন্ন ভিন্ন হবে, সেটাকে বলা হয় অসমভাবে পরিবর্তিত লোড। এখন এই অসমভাবে পরিবর্তিত লোড বা ত্রিভুজ আকৃতির লোডের পরিমাণটা আমরা কেমনে নির্ণয় করব, অর্থাৎ এ বি বিমের উপরে যদি এই কর্নারে ডাব্লিউ কেজি পার মিটার লোড, অর্থাৎ প্রতি মিটারে ডাব্লিউ কেজি পার মিটার লোড হয়, এই ত্রিভুজের লোডের পরিমাণটা আমরা এই এ বি বিমের লোডের পরিমাণ আমরা কিভাবে নির্ণয় করব। যেহেতু এটি একটি ত্রিভুজ আকৃতির লোড, তাহলে এই ত্রিভুজ আকৃতির লোড এর পরিমাণ হবে, অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রফল যত হবে এই বিমের লোডের পরিমাণ ঠিক তত হবে। তাহলে এই লোডটা কাজ করবে কোথা দিয়ে, এই ত্রিভুজের মধ্যবিন্দু, অর্থাৎ এই ত্রিভুজের বরকেন্দ্র যেখানে সেই বিন্দুতে এই লোডটা কাজ করবে। এটা ত্রিভুজ আকারের লোড প্রয়োগ বিন্দু হবে ত্রিভুজের ভরকেন্দ্র। যে কোনো বিন্দুতে মোমেন্ট সমান হবে ত্রিভুজ আকার লোডের পরিমাণ, অর্থাৎ মোট ত্রিভুজ আকার লোড ওই ত্রিভুজের ক্ষেত্রফল ওই ত্রিভুজ আকার লোডের পরিমাণ এবং মোমেন্ট বিন্দু, যদি এ বিন্দুতে আমরা মোমেন্ট নেই তাহলে এই মোমেন্ট বিন্দু থেকে এর ভরকেন্দ্র পর্যন্ত দূরত্বটা আমাদের গুণ করতে হয়। অর্থাৎ যে কোনো বিন্দুতে মোমেন্ট ত্রিভুজ আকার লোডের পরিমাণ ইন্টু মোমেন্ট বিন্দু হতে ত্রিভুজ আকার লোডের ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব, অর্থাৎ এই মোমেন্ট বিন্দু থেকে ত্রিভুজ আকার লোডের ভরকেন্দ্র পর্যন্ত দূরত্বটাই হবে আমাদের। এখন আসি কাপল বা যুগল বা জোর। এখন কাপল বা যুগল বলতে আমরা কি বুঝি? কাপল বা যুগল বলতে আমরা বুঝি যে বিপরীতমুখী ক্রিয়াশীল বা ক্রিয়ারত দুটি সমমানের সমান্তরাল বলকে কাপল বা যুগল বলে। ধরলাম এই বিন্দুতে একটা যুগল আছে, এই দুইটা যুগলের দুটি বল, একটা বল এইদিকে এবং আরেকটা বল এইদিকে, তার বিপরীত দিকে, অর্থাৎ একটা যদি এদিকে ক্রিয়া করে আরেকটা এদিকে ক্রিয়া করে, যদি এটা এদিকে ক্রিয়া করে তাহলে এটা এদিকে, অর্থাৎ বল দুটির ডিরেকশন হবে বিপরীতমুখী। ক্রিয়ারত দুটি বল এবং এই বলের পরিমাণও হবে সমমানের দুটি বল বা সমান্তরালে, এবং একটা বল এই দিকে গেলে হবে না, দুটি বল সমমানের হবে এবং তাদের ক্রিয়ারেখা সমান্তরাল হবে। তাহলে যদি এরকম আকার ধারণ করে তাহলে সেটাকে আমরা বলবো যুগল। আবারও বলতেছি যে বিপরীতমুখী ক্রিয়ারত বা ক্রিয়াশীল দুটি সমমানের সমান্তরাল বলকে কাপল বলে। অর্থাৎ জোর এক ধরনের কিন্তু মোমেন্ট, অর্থাৎ যুগল এক ধরনের হচ্ছে মোমেন্ট। তাহলে জোরের মোমেন্ট হবে যে কোনো একটি বল, অর্থাৎ এখানে 50 কেজি, যেহেতু দুইটা বলের পরিমাণ আমাদের কি সমান, তাহলে এখানে 50 কেজি, এখানেও আছে 50 কেজি, তাহলে জোরের মোমেন্ট হবে যে কোনো একটি বল এবং বল দুটির মধ্যবর্তী দূরত্ব, যেহেতু এখানে বলের পরিমাণ আমি 50 দেখাইছি, তাহলে এই জোরের মোমেন্ট হবে 50 ইন্টু বল দুটির মধ্যবর্তী দূরত্ব 2, 2, 4, অর্থাৎ 4। এটাই হবে আমার এই জোরের মোমেন্ট। যেহেতু এটা ঘড়ি কাটার উল্টো দিকে ঘুরবে তাই এটাকে নেগেটিভ মোমেন্টের সৃষ্টি হবে। এখন আসি পিওর মোমেন্টটা আসলে কি?
নির্দিষ্ট মান সম্পন্ন এক প্রকার মোমেন্ট বিমের যে কোনো বিন্দুতে কেন্দ্র করে ঘড়ির কাঁটার দিকে বা বিপরীত দিকে ক্রিয়াশীল থাকে। যদি এটা একটা বিম হয় তাহলে এই বিম সেকশনের যে কোনো একটা সেকশনের উপর যদি কোনো নির্দিষ্ট মান সম্পন্ন ধরুন 10 কেজির মানের একটা মোমেন্ট ঘড়ির কাঁটার দিকে অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে, তাহলে এই মোমেন্টটাকে আমরা বলবো পিওর মোমেন্ট। আশা করি তোমরা লোড সম্পর্কে স্বচ্ছ ধারণা পেয়েছো।